নমস্কার, কেমন আছেন সবাই? সকাল 6টা বাজে, এই ঘুম থেকে উঠলাম। এই বলতে তাও আধ ঘন্টা বোধহয় হয়ে গেল, কারণ এইসব সমস্ত সদর দরজাগুলো ধুলাম, এপাশ ওপাশ সমস্ত সদর দরজা ধুলাম, ফুল তুললাম। তা এখন তো কেউ ওঠেনি, আর এখন উঠবেও না। ভাবছি একটুখানি মেশিনে বসি। কালকে মেশিন করতে করতে উঠে পড়েছিলাম, মানে এত পায়ের যন্ত্রণা করছে আর এত পাগুলো ফুলে গেছে, যার জন্যে আর মেশিনে আর বসতে পারিনি, উঠে পড়েছিলাম। মালটা বাকি রয়েছে, করি। ভাবছি এই মালটা করে আর মাল করব না, শরীর আর দিচ্ছে না সেলাইয়ের। মানে একভাবে বসে থেকে না পা কোমর এত যন্ত্রণা করছে বলার মতো নেই। কালকে একজনের সাথে গল্প করছিলাম, বলছে তুমি যেমন বলছো মনে হচ্ছে কোমরের হাড়ের কোনো সমস্যা হয়েছে। আমার তো শুনেই ভয় লেগে গেছে। তা যাই হোক, দেখি এই মালটা দিয়ে গেছে, এটা এই সেলাইটা করে নিই। যে লটটা দিয়ে গেছে সেই লটটা করে নিয়ে ভাবছি আর করব না। আর শরীরও দিচ্ছে না, ভালোও লাগছে না একদম। যাকে চলো, তাহলে একটুখানি মেশিনে বসি। এখন তো সব উঠতে দেরি আছে, সকাল 6:30 বাজে, উঠতে দেরি আছে। আমি ততক্ষণ একটুখানি 7:30 পর্যন্ত একটু সেলাই করে নিয়ে তারপরে চা করব, সবাইকে একে একে ডাকবো। আজকে বৃহস্পতিবার। ফুল যে একদম পাইনি তা না, পেয়েছি, কিন্তু লোকের গাছ থেকে পেয়েছি, নিজের গাছ থেকে আর পাইনি। নিজের গাছ থেকে পাইনি, লোকের গাছ থেকে পেয়েছি। নিজের গাছ থাকতেও নিজের গাছ থেকে ফুল পাই না, এই হচ্ছে কথা। পেয়েছি জবা, চন্দন জবা, সাদা নীলকণ্ঠটা আমার গাছেরই পেয়েছি, আর জবাগুলো ওই দিককার গাছের পেয়েছি। যাকে চলো, সকাল হয়েছে, এবার সংসারের কাজ শুরু হলো। এই আমি মেশিনের ঘরে চলে এসেছি মেশিন করব বলে। তাহলে চলো মেশিন করে নিই, সকালবেলা একটুখানি বসি, তারপর উঠে চাটা করব। চলো, অনেকটা রাত হলোই। দেখি, দুপুরবেলা তো মেয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল খাইয়েছে। এখন রাত্রিবেলা কি খাওয়ানো হয় না হয়। তাহলে চলো, অনেকক্ষণ সেলাই ফেলাই হলো, এবার উঠে রান্নাঘরের দিকে যাই। দুপুরবেলা মাছের ঝোলটা, বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা খুব ভালোই হয়েছিল, মেয়ে রান্না করেছিল, তোমরা দেখলে। তা রাত্রিরে কি হবে না হবে জানি না, রান্নাঘরের দিকে গেলেই বুঝতে পারবো। তাহলে চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ব্লকে। খানিকক্ষণ সেলাই করলাম, করে উঠে এলাম। উঠে এসে এই যে চা করলাম, চা নিয়ে বসেছি, মা মেয়ে দুজনে। এই যে দেখো, মেয়ের গলা ব্যথা হয়েছে, ও তো কদিন ধরে জ্বর, ছেলের বাপের জ্বর, ওর জ্বর। হ্যাঁ, সব মানে বাড়িতে 3টে মানুষ আপাতত শরীর নিয়ে পড়ে আছে, শরীর খারাপ নিয়ে। মোটামুটি আমি এখন একটু সুস্থ আছি, তা জানি না এই জ্বরের মধ্যে এদের সবার সাথে থেকে আমি কতক্ষণ সুস্থ থাকতে পারবো জানি না। তা যাই হোক, এই যে চা নিয়ে বসেছি। আর তার সাথে আজকে যেহেতু টিফিনে তরকারি বাতি কিছু নেই, তা মেয়েকে বললাম রুটিগুলো, কালকের বাসি রুটি ছিল, বললাম একটুখানি সেঁকে নিয়ে গরম গরম চা দিয়ে খেয়ে নে, তোরও গলাটা ভালো লাগবে, টিফিনটাও খাওয়া হয়ে যাবে। ওর আবার অনেকগুলো ওষুধ চলছে, একটা করে খেতে হবে। আমি বললাম তাহলে খেয়েই নিই, প্রায় 8টা বাজতে যায়, আমি বললাম খেয়ে নিই। যাই হোক, সবে চা নিয়ে বসে আমরা মা মেয়ে শুরু করেছি। চাটা খেয়ে নিয়ে সংসারের কাজবাজ শুরু করব। তাহলে চলো চাটা খেয়ে নিই, দিয়ে আসছি। মা মেয়ের চা রুটি খাওয়া হয়ে গেছে, এবার দুজনে পুরো দমে কাজে লেগেছি। মেয়ে যে এখানে ঘরদোর ঝাঁট দিচ্ছে, আর ওর বাবা চা খেয়ে এখানে বসে আছে। ছেলেও উঠে পড়েছে, রেডি হচ্ছে, বেরোবে, কাজে যাবে। আমি
আমি ঘরে এসেছি, বিছনাপত্রগুলো তুলবো, বেড কভারটা তুলবো তোলাই হয় না। দেখি বেড কভারটা আজকে পুরো মানে বেড কভারটা পুরো চেঞ্জ করে দিই। সবার আগে জানলা খুলি ঘরের। জানলা না খুললে না ঘরটা গরম হয়ে আছে, পুকুর ধারের হাওয়াটা ঘরে ঢুকলে ঘরটা ঠান্ডা হয়ে যায়। তাহলে চলো বেড কভারটা আগে চেঞ্জ করি। কি বেড কভার পাতবো? সেদিনকে শোকেসটা এত সুন্দর করে গোছালাম, আবার শোকেসটা ওলট পালট হয়ে গেছে একদম। মা ওঠো, দেখেছি আমার মেয়ে ঘর ঝাড় দিয়ে হাঁপিয়ে গেছে। আসলে শরীরটা ওর একদম ভালো নয় তো, কদিন ধরে জ্বরটা একটু কমলো, এখন গলা ব্যথা, গা হাত পা ব্যথা এখনও রয়ে গেছে। মানে এই জ্বরটা জারি হচ্ছে, তার দুর্বলতা ভাবটা যাচ্ছে না, এই আর কি। তাহলে চলো চাদরটা চেঞ্জ করে নিই। বিছনার বেড কভারটা চেঞ্জ করে ফেললাম। বালিশের কভারগুলো এখন পরাইনি, পরে পরাবো, কারণ এখন বালিশের কভার পরাতে গেলে না বড্ড দেরি হয়ে যাবে। ওই পাশে রান্নার টাইম হয়ে যাচ্ছে, রান্না করতে যাব। তারপরে বৃহস্পতিবার পুজো দেয়া আছে, মেয়েটার তো জ্বর, ও তো সেরকম কিছু করতে পারছে না। তাই যাই হোক বেড কভারটা চেঞ্জ করলাম। আর আজকে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে গোছালাম। মানে ড্রেসিং টেবিলটা কদিন ঝাড়া মোছা হয়নি, যেমন ধুলো জড়ো হয়েছে তেমন মানে কি বলবো, মানে ভিজি হয়ে গেছে। যেটা যেখানে নিয়েছি সেটা সেখানে রাখিনি, সমস্ত জড়ো হয়ে পড়ে আছে। তাই ড্রেসিং টেবিলটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। আর বিছনার বেড কভারটা পাল্টালাম। কভারগুলো পরে পরাবো। এখন আমি স্নানে যাব, স্নানে গিয়ে স্নান পুজো সেরে তারপর রান্নায় আসবো। তাহলে চলো চান পুজো সেরে চলে এলাম। চান পুজো সেরে মোটামুটি রান্নাঘরে ঢুকে পড়লাম। তা রান্নাঘরে ঢুকে দেখছি মেয়ে এপাশে ভাত চাপিয়ে দিয়েছে আর এপাশে মাছটা ভেজে রেখেছে। এটাই আমার অনেক বড়, মানে এরপরে যা করব ঝটপট হয়ে যাবে। তো যাকে একটু মাছের তরকারি, শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তরকারি করব। আর আরেকটু কিছু করতে হবে, আনাজপাত্রে অনেক কিছুই আছে ফ্রিজে, দেখি আর কি করি। তাহলে চলো রান্নাটাকে শুরু করে দিই আগে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই যে একটুখানি পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর এটা মেয়ের মাছ ভাজা। মেয়ের জ্বর হয়েছেন তো, তোমাদের আমি বলছি দুদিন ধরে। তো যাই হোক মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, তাই ও বললো যে মামুনি আমার জন্য এক পিস মাছ ভাজা রাখো, আমি গরম ভাত মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে যদি খাবে। আর এখানে যে আমাদের মাছের ঝোলটা, আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। আসলে ওদিকে সকালবেলা যেমন দেখালাম ঘরদোরগুলো পরিষ্কার করতে গিয়েই দেরি হয়ে গেল। তারপর বৃহস্পতিবার পুজো ছিল, এই করতে করতে যাই হোক একটু দেরি হয়ে গেল। মোটামুটি বাড়িতে ওর বাবা টাবা চলে এসেছে। মাছের ঝোলটা হয়ে গেলেই ওর বাবা স্নান করতে যাবে, তারপর খাওয়া দাওয়া শুরু করব। আমি এখন তাহলে আমার বেড়ালগুলো এসে গেছে। আজকে আমার বেড়ালগুলোকে খেতে দিতেও দেরি হয়ে গেল, প্রায় 1:30 বেজে গেছে। বেড়ালগুলোকে ভাত দেব। বিড়ালদের জন্য 1 হাঁড়ি করে এরকম ভাত করি। 2 থেকে 3 দিন মোটামুটি আমার হয়ে যায়, 3 দিন তো হয়েই যায়। বেশি করে ভাত, বেশি করে মাছ দিয়ে ভাতটা মাখবো। মেয়েকে খানিকটা ভাত দেবো খেতে, আবার খানিকটা ভাত রেখে দেবো, বিকেলবেলা দেবো। মাছটা কালকে রান্না করেছিলাম, ফ্রিজে ছিল, তার জন্য মাছটা একটু জমে গেছে। ভাতটা তো গরম, তাই ভাতে দিয়ে দিচ্ছি, মাছটা একদম গলে যাবে। ভাতটা খুবই গরম, ভাতটা পাখার তলায় না দিলে আমি মাখতে পারবো না। এই চল, চলো তাহলে বেড়ালদের খেতে দিয়ে দিই। দেখো সবাই চলে এসেছে, দেখেছো? 1, 2, 3, 4, 5টা,
ওই বাইরের একটা 6টা। এটা হচ্ছে আমাদের লালু দাদা। লালু দাদা মাঝে মাঝে আসবে, খাবে, চলে যাবে। ও খাওয়া ছাড়া আর চেনে না। হ্যাঁ, যখন ছোট্ট ছিল তখন ধরে ধরে দুধ খাইয়ে দিতাম। এখন আসবে, শুধু খাওয়ার টাইমে আসবে, খাবে আর চলে যাবে। একদম মানে বাঘের মতন দেখতে, দেখো মুখখানা এত বড়, চেহারাটাও বড়, যেমন লম্বা তেমন চওড়া। বস লালু, বড় লালু, বস, ভাত দেবো। পটকা, মিনি, ছুটকি, পুতুমা, ভাত দেবো, দাঁড়াও। হ্যাঁ, আসতে হবে না, বসো, সবাই বসো, ভাত দেবো, আমি ভাত মাখছি। তাহলে চলো ওদেরকে খেতে দিয়ে দিই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। মেয়ে এখনও শুয়ে আছে ওই ঘরে। আর দেখো সন্ধে বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু রোদ্দুর দেখো, দেয়ালটায় রোদ্দুর পড়েছে। আর এপাশে রান্নাঘরের জানলা দিয়ে সূর্যটা দেখো, একদম মানে মানে কি একদম চিকচিক করছে একদম সূর্যটা। সূর্যটার কি জোর, সূর্যটা জোরের কারণে আমার এই রান্নাঘরে পুরো মানে রোদ্দুর আর রোদ্দুর। দেখো রোদ্দুরটা গায়ে এসে পড়েছে, মুখে এসে পড়েছে। হ্যাঁ, এত রোদ্দুর। এপাশে মেঘ করেছে কালো করে, আর ওপাশে সূর্যটা অস্ত যাচ্ছে, সেই জন্যে মানে এরকম মানে একটা কীরকম একটা চমক। যাকে চলো তাহলে সন্ধ্যে 6টা বাজতে যায়, চা করি। অনেক কোনো কাজই আছে। ফার্স্টে চা করব, তারপরে এই যে বাসন সব এনে রেখেছি তাকে গোছাবো। মেয়েটা শুয়ে আছে, থাক, যখন খুশি উঠবে। ছেলেটা ছাদে, আর ওর বাবা একটু কাজে বেরিয়েছে। চলো তাহলে চাটা সেরে নিই। রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে কি রান্না করেছি তোমাদেরকে আর দেখানো হয়নি, এই কারণে আজকে আমরা একটু টিভিতে সিনেমা দেখছিলাম। তা টিভিতে সিনেমা দেখতে দেখতে রাত্রি 11টা বেজে গেছে রান্না করতে। হ্যাঁ, তা সেই তাড়াহুড়ো করে গিয়ে সে আর ভিডিওটা করা হয়নি। আজকে সিম্পলি রান্না হয়েছে ছোলার ডাল আর লুচি। যাই হোক, খাওয়া দাওয়াটাই এখন মিটলো। এখন মিটে এই যে ঘরে এসেছি, এখনও বিছনা ঝাড়বো, জানলার পর্দা টর্দা কিছু দেওয়া হয়নি, দেবো, বিছনা ঝাড়বো। এখনও অনেক কাজ আছে। তারপর শুতে 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 বোধহয় 12:30টা বেজে যাবে। যাকে গরমও করছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর একটু একটু করে গরম করছে। যাকে চলো তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, একটু শেয়ার করো, একটুখানি তোমাদের ভালোবাসা দিও আমাকেও। আমিও তো তোমাদের ভালোবাসার পাত্র নাকি, আমাকে একটু ভালোবাসা দিও। আবার দেখা হবে কালকে।